সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সমস্ত সামাজিক প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হবে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। তো আপনার যে ব্যাংকের ডিবিটি ম্যাপিং করা আছে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। তো আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি ম্যাপিং করা আছে বা ডিবিটি ম্যাপিং করা আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো কিভাবে চেক করবেন চলুন দেখাবো। অনেকগুলো মাধ্যমে চেক করতে পারবেন। আধার ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন, এনপিসিআই এর ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন, উমাং অ্যাপস এর মাধ্যমে চেক করতে পারবেন বা উমাং ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন। তো এনপিসিআই এর ওয়েবসাইটে ট্রাফিকের কারণে অনেক সময় সেখান থেকে চেক করা যাচ্ছে না। তো উমাং অ্যাপস এর মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন চলুন দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। এই জন্য আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে উমাং লিখে সার্চ করবেন, দেখবেন এই ধরনের অ্যাপস আসবে। সেই অ্যাপসটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করে নেবেন। এবার নেক্সট করে করে যাবেন, এইভাবে গেট স্টার্টেড ক্লিক করবেন। এখানে রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে যে চেকবক্স আছে সেই চেকবক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পর এমপিনটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আধার সিটিং লিখে সার্চ করবেন। সার্চ করে দেবেন, আপনার কাছে এই ধরনের অনেকগুলো অপশন চলে আসবে। ফার্স্ট যে অপশনটি আসবে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে এমপিনটা দেবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশন। আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। এই চেক বক্সের মধ্যে ক্লিক করবেন, দেখবেন টিক চিহ্ন হয়ে যাবে। এবার কন্টিনিউ অপশনে ক্লিকটা দিয়ে দেবেন। আপনার কাছে এই ধরনের এনপিসিআই ইন্টারফেস আসবে। এবার আধার ম্যাপ স্ট্যাটাস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটা দেবেন। এখানে যে ক্যাপচাটা শো করছে সেই ক্যাপচাটা টাইপ করবেন। টাইপ করার পর চেক স্ট্যাটাস এর মধ্যে ক্লিক। আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন এখানে। এখানে দেখবেন আপনার আধার নাম্বারটা থাকবে, এনাবেল ফর ডিবিটি এখানে লেখা থাকবে। এখানে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি করা আছে সেই ব্যাংকটা এখানে থাকবে। লাস্ট কবে আপডেট করেছেন সেটা এখানে থাকবে, দেখবেন।